1 নং প্রশ্ন, কোন আইনে সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়? সঠিক উত্তর সি। 1935 খ্রিস্টাব্দের ভারতশাসন আইনে। 2 নং প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করে? সঠিক উত্তর সি। 1935 খ্রিস্টাব্দে। 3 নং প্রশ্ন, ক্রিপস মিশন কবে ভারতে আসে? সঠিক উত্তর সি। 1942 খ্রিস্টাব্দে। 4 নং প্রশ্ন, ভারতের সংবিধান রচনাকারী গণপরিষদ কি প্রস্তাব অনুযায়ী গঠিত হয়? সঠিক উত্তর এ। ক্যাবিনেট মিশন 1946। 5 নং প্রশ্ন, গণপরিষদের সদস্যগণ। সঠিক উত্তর ডি। আঞ্চলিক আইনসভা দ্বারা নির্বাচিত হন। 6 নং প্রশ্ন, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল? সঠিক উত্তর এ। 389 জন। 7 নং প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে? সঠিক উত্তর এ। 9 ডিসেম্বর 1946। 8 নং প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর ডি। সচ্চিদানন্দ সিং। 9 নং প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা ছিল? সঠিক উত্তর সি। 7 জন। 10 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্থপতি বলতে কাকে বোঝায়? সঠিক উত্তর বি। ড.বি.আর. আম্বেদকরকে। 11 নং প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন? সঠিক উত্তর এ। ড. রাজেন্দ্র প্রসাদ। 12 নং প্রশ্ন, গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়? সঠিক উত্তর বি। 26 নভেম্বর 1949। 13 নং প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয়? সঠিক উত্তর এ। 26 জানুয়ারি 1950। 14 নং প্রশ্ন, ভারতের মূল সংবিধানে কটি ধারা ও তপশিল ছিল? সঠিক উত্তর ডি। 395টি ধারা ও 8টি তপশিল। 15 নং প্রশ্ন, নিম্নের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের অংশ হিসাবে স্বীকৃত নয়? সঠিক উত্তর এ। প্রস্তাবনা। 16 নং প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? সঠিক উত্তর এ। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 17 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানে তপশিলের সংখ্যা কত? সঠিক উত্তর ডি। 12টি। 18 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের কটি ভাগ বা অংশ আছে? সঠিক উত্তর বি। 24টি। 19 নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের ওপর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায়?
সঠিক উত্তর এ ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারতশাসন আইনের। ২০ নং প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা অনুকরণ করা হয়েছে। সঠিক উত্তর সি, কানাডা থেকে। ২১ নং প্রশ্ন, ভারতের জরুরি বিষয়ক ব্যবস্থা প্রভাবিত হয়েছে। সঠিক উত্তর বি, জার্মানির ওয়েমার সংবিধান দ্বারা। ২২ নং প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার খসড়া কমিটির সামনে প্রস্তাবনার প্রস্তাব করেন। সঠিক উত্তর বি, জওহরলাল নেহরু। ২৩ নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? সঠিক উত্তর এ, একবার। ২৪ নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথমবার সংশোধিত হয়। সঠিক উত্তর সি, ৪২তম সংশোধন দ্বারা। ২৫ নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের ধারণা অন্তর্ভুক্ত হয় কোন বিপ্লবের অনুপ্রেরণায়? সঠিক উত্তর এ, ফরাসি বিপ্লব। ২৬ নং প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? সঠিক উত্তর এ, বেরুবারি মামলা। ২৭ নং প্রশ্ন, ভারতীয় সংবিধানের আত্মা হল? সঠিক উত্তর ডি, প্রস্তাবনা। ২৮ নং প্রশ্ন, ভারতে রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? সঠিক উত্তর এ, জনগণ। ২৯ নং প্রশ্ন, নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন করার অধিকারী হল? সঠিক উত্তর বি, সংসদ। ৩০ নং প্রশ্ন, বর্তমানে ভারতে সঠিক উত্তর সি, ২৮টি রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ৩১ নং প্রশ্ন, ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয়। সঠিক উত্তর সি, ১৯৫৬ খ্রিস্টাব্দে। ৩২ নং প্রশ্ন, ভারতে কোন রাজ্য সর্বপ্রথম ভাষাভিত্তিক রাজ্যের খ্যাতি পায়? সঠিক উত্তর বি, অন্ধ্রপ্রদেশ। ৩৩ নং প্রশ্ন, ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন বিষয়টি পরীক্ষার জন্য ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রথম কমিশন গঠিত হয়। সঠিক উত্তর সি, বিচারপতি এস কে ধরের নেতৃত্বে। ৩৪ নং প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্যের দাবি বিবেচনার জন্য ১৯৫৩ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। সঠিক উত্তর এ, ফজল আলীর নেতৃত্বে। ৩৫ নং প্রশ্ন, ১৯৫৬ খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন পুরো দেশকে ভাগ করে। সঠিক উত্তর বি, ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে। ৩৬ নং প্রশ্ন, ভারতের সংবিধান হল? সঠিক উত্তর ডি, আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয়। ৩৭ নং প্রশ্ন,
ভারতের সংসদীয় ব্যবস্থা গৃহীত হয়েছে? সঠিক উত্তর এ ব্রিটেন অনুকরণে। ৩৮ নং প্রশ্ন। সংবিধান বর্ণনা করে যে ভারতবর্ষ একটি সঠিক উত্তর এ রাজ্যসমূহের ইউনিয়ন। ৩৯ নং প্রশ্ন। সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বলা হয়েছে? সঠিক উত্তর ডি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। ৪০ নং প্রশ্ন। ভারতের ২৯তম অঙ্গরাজ্য হল? সঠিক উত্তর বি তেলেঙ্গানা। ৪১ নং প্রশ্ন। ভারতের সংবিধান সঠিক উত্তর এ এক নাগরিকত্বের কথা বলে। ৪২ নং প্রশ্ন। ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে? সঠিক উত্তর সি ১৯৫৫ খ্রিস্টাব্দের সংসদীয় আইনে। ৪৩ নং প্রশ্ন। ভারতের নাগরিকত্ব পাওয়ার নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি ঠিক নয়? সঠিক উত্তর সি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে। ৪৪ নং প্রশ্ন। ভারতে নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি ঠিক করার উপযুক্ত কর্তৃপক্ষকে? সঠিক উত্তর বি রাষ্ট্রপতি। ৪৫ নং প্রশ্ন। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়? সঠিক উত্তর বি ৫ বছর। ৪৬ নং প্রশ্ন। ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে? সঠিক উত্তর ডি চন্দননগর। ৪৭ নং প্রশ্ন। ভারতে নাগরিকত্ব অবসানের পদ্ধতির মধ্যে নিম্নলিখিতগুলির কোনটি ঠিক নয়? সঠিক উত্তর বি অসৎ উপায়ে নাগরিকত্ব লাভ। ৪৮ নং প্রশ্ন। অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার প্রদানকারী আইন কোন খ্রিস্টাব্দে অনুমোদিত হয়? সঠিক উত্তর এ ২০০৬ খ্রিস্টাব্দে। ৪৯ নং প্রশ্ন। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর এ সংবিধানের তৃতীয় ভাগে। ৫০ নং প্রশ্ন। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল? সঠিক উত্তর বি ৭টি। ৫১ নং প্রশ্ন। বর্তমানে কোনটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর ডি সম্পত্তির অধিকার। ৫২ নং প্রশ্ন। সম্পত্তির অধিকারকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? সঠিক উত্তর সি ৪৪তম সংশোধন। ৫৩ নং প্রশ্ন। সংবিধানের ৪৪তম সংশোধন কত খ্রিস্টাব্দে হয়? সঠিক উত্তর এ ১৯৭৮ খ্রিস্টাব্দে। ৫৪ নং প্রশ্ন। কোন মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশি বার জটিলতা সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর
সি সম্পত্তির অধিকার। 55 প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার। সঠিক উত্তর এ মূল সংবিধানে ছিল। 56 প্রশ্ন, ড.বি.আর. আম্বেদকর কোন মৌলিক অধিকারকে সংবিধানের প্রাণ বলে বর্ণনা করেছিলেন? সঠিক উত্তর বি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। 57 প্রশ্ন, সাম্যের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর এ 14 থেকে 18 অনুচ্ছেদে। 58 প্রশ্ন, স্বাধীনতার অধিকার সংবিধানে কোন কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর বি 19 এবং 22 অনুচ্ছেদে। 59 প্রশ্ন, স্বাধীনতার অধিকারকে নিয়ন্ত্রিত করা যায়? সঠিক উত্তর ডি উপরিউক্ত সমস্ত কারণের জন্য। 60 প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? সঠিক উত্তর বি 23 এবং 24 ধারায়। 61 প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? সঠিক উত্তর ডি 25 এবং 28 ধারায়। 62 প্রশ্ন, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে? সঠিক উত্তর সি 29 এবং 30 ধারায়। 63 প্রশ্ন, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত আছে? সঠিক উত্তর ডি 32 ধারায়। 64 প্রশ্ন, সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে? সঠিক উত্তর বি 17 ধারায়। 65 প্রশ্ন, সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না? সঠিক উত্তর সি 20 ও 21 ধারা। 66 প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায়? সঠিক উত্তর এ জাতীয় জরুরি অবস্থা জারি হলে। 67 প্রশ্ন, কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক আটক আইন দ্বারা সংযত হয়? সঠিক উত্তর বি স্বাধীনতার অধিকার। 68 প্রশ্ন, মৌলিক অধিকার রদ করতে পারেন? সঠিক উত্তর এ রাষ্ট্রপতি। 69 প্রশ্ন, ভারত সরকার প্রদত্ত ভারত রত্ন এবং পদ্মশ্রী পুরস্কার দেয় সংবিধানের? সঠিক উত্তর বি 18 অনুচ্ছেদের অধীনে। 70 প্রশ্ন, নিম্নলিখিত মৌলিক অধিকারের মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারে? সঠিক উত্তর ডি শোষণের বিরুদ্ধে অধিকার। 71 প্রশ্ন, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপাণ বহন করতে পারে? সঠিক উত্তর এ ধর্মীয় স্বাধীনতার অধিকার। 72 প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার হল? সঠিক উত্তর এ আইনগত অধিকার।
৭৩ নং প্রশ্ন সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকারের উদ্দেশ্য হল। সঠিক উত্তর সি সংখ্যালঘুদের সংস্কৃতি সংরক্ষণ। ৭৪ নং প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বলতে দায়িত্ব হল। সঠিক উত্তর ডি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয়েরই। ৭৫ নং প্রশ্ন কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে সংবিধানের। সঠিক উত্তর সি ৩২ ধারা অনুযায়ী। ৭৬ নং প্রশ্ন মৌলিক আদেশ বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে। সঠিক উত্তর এ লেখ। ৭৭ নং প্রশ্ন একজন নাগরিক ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য আবেদন করবেন। সঠিক উত্তর ডি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ের কাছে। ৭৮ নং প্রশ্ন মৌলিক অধিকার সংশোধনের দায়িত্ব সংবিধান অনুযায়ী। সঠিক উত্তর এ সংসদের। ৭৯ নং প্রশ্ন মৌলিক অধিকারের মুখ্য উদ্দেশ্য হল। সঠিক উত্তর সি ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা। ৮০ নং প্রশ্ন নিম্নের কোন লেখ এর আক্ষরিক অর্থ হল সশরীরে হাজির করা। সঠিক উত্তর এ বন্দি প্রত্যক্ষীকরণ। ৮১ নং প্রশ্ন নিম্নের কোন লেখ এর আক্ষরিক অর্থ হল আমরা আদেশ করি। সঠিক উত্তর এ পরমাদেশ। ৮২ নং প্রশ্ন নিম্নের কোন লেখ এর আক্ষরিক অর্থ হল নিষেধ করা। সঠিক উত্তর সি প্রতিষেধ। ৮৩ নং প্রশ্ন নিম্নের কোন লেখ এর আক্ষরিক অর্থ হল বিশেষভাবে জ্ঞাত হওয়া। সঠিক উত্তর বি উৎপ্রেষণ। ৮৪ নং প্রশ্ন নিম্নের কোন লেখ এর আক্ষরিক অর্থ হল কোন অধিকারে। সঠিক উত্তর ডি অধিকার পৃচ্ছা। ৮৫ নং প্রশ্ন হাইকোর্ট সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে। সঠিক উত্তর সি ২২৬ অনুচ্ছেদ। ৮৬ নং প্রশ্ন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। সঠিক উত্তর ডি মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন। ৮৭ নং প্রশ্ন ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকারকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সঠিক উত্তর ডি ৮৬তম সংবিধান সংশোধন। ৮৮ নং প্রশ্ন সংবিধানের ৮৬তম সংশোধন কত খ্রিস্টাব্দে হয়। সঠিক উত্তর বি ২০০২ খ্রিস্টাব্দে। ৮৯ নং প্রশ্ন শিক্ষার অধিকারকে সংবিধানের কোন অনুচ্ছেদে স্থান দেওয়া হয়েছে। সঠিক উত্তর এ ২১ অনুচ্ছেদে। ৯০ নং প্রশ্ন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কত ধারা থেকে কত ধারায় লিপিবদ্ধ আছে। সঠিক উত্তর বি ১২ ও ৩৫ ধারায়।
91 নং প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় সংবিধানের। সঠিক উত্তর সি, চতুর্থ অংশে। 92 নং প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হল। সঠিক উত্তর ডি, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের পথ সুগম করা। 93 নং প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়? সঠিক উত্তর সি, 42তম সংশোধন। 94 নং প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা বিকশিত হয়েছে? সঠিক উত্তর ডি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। 95 নং প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি। সঠিক উত্তর বি, আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। 96 নং প্রশ্ন। নির্দেশমূলক নীতি অনুসারে রাষ্ট্র সমস্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। সঠিক উত্তর এ, 14 বছর বয়স পর্যন্ত। 97 নং প্রশ্ন। নিম্নের কোনটি নির্দেশমূলক নীতি? সঠিক উত্তর ডি, পরিবেশ রক্ষা এবং উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হবে। 98 নং প্রশ্ন। সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে কটি নির্দেশমূলক নীতি সংবিধানের চতুর্থ অংশে যুক্ত হয়? সঠিক উত্তর সি, 4টি। 99 নং প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির রূপায়ণ নির্ভর করে। সঠিক উত্তর এ, সরকারের প্রাপ্ত সম্পদের ওপর। 100 নং প্রশ্ন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির রূপায়ণ না হলে আবেদন করা যায়? সঠিক উত্তর ডি, কোনোটিই নয়।